তো বন্ধুরা এখন লাঞ্চে বানাবো হচ্ছে আজকে বানাবো বাসন্তী পোলাও বানাবো আর বানাবো হচ্ছে ফুলকপির একটা সুন্দর প্রিপারেশন, নাম বলতে পারবো না কিন্তু তোমাদেরকে প্রিপারেশনটা দেখাবো। ভীষণ টেস্টি হয় খেতে। আর বাসন্তী পোলাও তো একেবারে মানে মানে বলার কোনো অপেক্ষাই রাখে না, অসাধারণ খেতে হয়। তো চলো বাসন্তী পোলাও বানাবো বলে আজকে আমি এই ভেসেলটাই বানাবো বাসন্তী পোলাও। তো তার জন্য আমি কিছুটা জোগাড় সকালবেলা করে রেখেছিলাম, তো এখন আরো কিছুটা জোগাড় লাগবে আমার। কাজু কিশমিশটা লাগবে, এগুলো বার করা হয়নি আমার। বাসন্তী পোলাও বানাবো এই জন্যই ভাবলাম যে আমার বাড়িতে সেই জোগাড়গুলো মোটামুটি আছে, তো তার জন্যই ভাবলাম যে তাহলে আজকে এই পোলাওটাই বানিয়ে ফেলি। তো হয়ে গেছে মোটামুটি, এইবারে দেখতে থাকো কি কি করি। তেল দিয়ে দিয়েছি, এবারে আমি এতে হচ্ছে ফোড়ন দেব একটা দুটো তেজপাতা আর গরম মশলা এই পরিমাণ। ফাটবে কিন্তু এটা, খুব সাবধানে। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিলাম, একটা তেজপাতা গোটা দিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। দিচ্ছি দারচিনি, ফার্স্টেই ছ্যাঁকা খেয়ে গেলাম, পার্ট অফ লাইফ, কিছু করার নেই। গরম মশলাগুলো দিয়ে দিলাম, গোটা গরম মশলাগুলো একদম বেশ যখন ভাজা হয়ে যাবে, মানে অ্যারোমাটা বেরোবে, তখনই আমি দেব হচ্ছে, তো এটা হচ্ছে আগে ভালো করে হতে হবে, তারপরে আমি বাদবাকি ইনগ্রিডিয়েন্টগুলো দেব। সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস। এবার হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এই ড্রাই ফ্রুটসগুলো, কাজু কিশমিশ, এগুলোকে একটু ভেজে নেবো ফার্স্টেই। সুন্দর করে ভেজে নেওয়ার পরে যখন এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি অ্যাড করব হচ্ছে এতে, আমার কাছে বন্ধুরা কেসার নেই, তো কেসারের পরিবর্তে আমি আজকে এটাতে কালার আনার জন্য অ্যাড করছি হচ্ছে হলুদ। হলুদে কোনো অসুবিধা নেই বন্ধুরা, ভালো করে নেড়ে নিলে হলুদের কোনো গন্ধ ছাড়বে না এবং বাসন্তী পোলাও দিব্যি সুন্দরভাবে হয়ে যাবে। তো সুতরাং তোমাদের কাছে যদি কেসার না থাকে হলুদটাও ইউজ করতে পারো। আমি এরকম আগেও অনেকবার করেছি, আমার বাসন্তী পোলাও দারুণ সুন্দর হয়েছে, কোনো অসুবিধাই হয়নি। শুধু একটু হলুদটাকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো আমার কাজু কিশমিশটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি এবারে দেখো এই যে গোবিন্দভোগ চালটা ছিল, এটাকে আমি ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছি। সকালবেলায় আমি এটাকে উঠে ধুয়ে ফেলেছিলাম, দেখো একদম শুকনো হয়ে গেছে। তো আমি এটাকে এভাবে ঢেলে দেবো, সুন্দর করে ঢেলে ফেললাম। এবার এটাকে নাড়বো ভালো করে, প্রত্যেকটা জিনিসের যেন কোট পড়ে এইভাবে নাড়তে হবে।
চালটা সুন্দর করে বেশ ভাজা ভাজা হয়েই এসছে। তো আমি এবারে একটু অ্যাড করব হচ্ছে নুন। এতে একটু কি বলে ওই লেবু পাতা হলে ভালো হতো, কিন্তু আমি এখন আমার কাছে লেবু পাতা নেই, তো কি করা যাবে। তো লেবু পাতাটা দেওয়ার দরকার নেই, আমি লেবু পাতাটা যদি শেষে দিই তো তবুও লেবু পাতার কথাটা এখনই বললাম। তো যাই হোক, তো এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে ঢালবো জল। দেখো আমার অনেকটাই হয়ে এসছে, অনেকটাই। দেখো চালগুলো দেখলে বুঝতে পারবে বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা জিনিসের কোটও পড়েছে, ভালোও লাগছে। তো চলো এবারে ঢালবো, এতে কিন্তু গরম জল ঢালবো। হ্যাঁ, ঠান্ডা জল ঢাললে হবে না, গরম জল ঢাললে কিন্তু সব থেকে ভালো। দেখো এই পরিমাণ আমি জল ঢেলে দিয়েছি, গরম জল। তো এটা ফুটতে শুরু করেছে। একবারে বন্ধুরা সব জলটা ঢালার দরকার নেই, একটু মাঝে মধ্যে চেক করতে হবে এই বাসন্তী পোলাওটা। তো এবার প্রয়োজন অনুযায়ী আমাদেরকে জল কিন্তু মাঝে মধ্যে হয়তো অ্যাড করলেও করতে হতে পারে, কিন্তু আবার নাও হতে পারে। তো যাই হোক, এবার নেড়ে দিয়েছি, একটা ফুট উঠলেই দেবো আমি ঢাকা। ফুটটা এক্ষুনি উঠে যাবে, কারণ আমি যেহেতু গরম জলটা দিয়ে দিয়েছি, এক্ষুনি একটা ফুট উঠবে। ফুট উঠলেই আমি ঢাকাটা দিয়ে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলকপিটা কেটে ফেলি ঝটপট করে, কারণ গ্যাসে আমি ছোট ছোট আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজা মানে কি বলতো, ফুলকপিতে দেবো বলে এরকম সাইজের আলু দুভাগ করে ভাজা বসিয়ে দিয়েছি। তো এবার ফুলকপিটা ঝটপট করে কেটে নিই। ফুলকপিটা কেটে তো ভাজতে দেবো না, তো কেটে নিই। আর বন্ধুরা আজকে যে এই যে আমি রান্নাটা করছি, এটাতে ফুলকপির পোলাওয়ের জন্য সব কিছুই আমার কাছে ছিল, কিন্তু ফুলকপির জন্য দু একটা জিনিস নেই, যেমন হচ্ছে তোমার কি এটা, হ্যাঁ ধনে পাতা নেই। তো না থাকলে ঠিক আছে, এদিক ওদিক করে ঠিকই করে ফেলো, খেতে খুব টেস্টি হবে। দেখবে মানে কীভাবে বানাচ্ছি, প্রসেসটা দেখো, দেখে বুঝতে পারবে যে খুব ভালোভাবে খেতে। এক এক সময় হয়, আর বিশেষ করে এখন যখন লকডাউন চলছে, এখন তো আর বেরোনো যাবে না, তাই বাড়িতে যা আছে ওটাকেই এদিক ওদিক করে ম্যানেজ করতে হবে, তাই না? সবাই তো তাই করছে, আমিও তাই করছি। হ্যাঁ, আমার কাছে আজকে মটরশুঁটি আছে, মটরশুঁটিও দেব। এখানে তো ফ্রোজেন ছাড়া তো কোনো উপায় নেই, তাই ফ্রোজেন মটরশুঁটিও দেব। ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে, এবারে টমেটোটা কেটে নিই। টমেটোটা কেটে নিয়ে তারপরে কথা বলছি। চলো, আমার একদম কাটা হয়ে গেছে কমপ্লিট। এবার রান্নাটা ঝটপট করে সারি, কারণ বাড়ির সমস্ত কাজ করতে করতে না অনেকটা সময় বেরিয়ে গেছে। চলো করে ফেলি রান্নাটা। দেখো বন্ধুরা, আমার পোলাওটা অনেকটাই হয়ে এসছে। তো এবারে আমি দেবো হচ্ছে একটু, মানে এইবারেই আমি চিনিটা অ্যাড করব, কারণ চিনিটা অ্যাড করার প্রপার টাইম হচ্ছে এই সময়। এবার একটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢেকে রাখবো। খুব সাবধানে নাড়তে হবে এবারে পোলাওটা, একদম হালকা হাতে, যাতে নষ্ট না হয় কোনো দানা, খুব হালকা হাতে। দেখো বন্ধুরা, আমার এই ফুলকপি আর ছোট আলু দুটোই ভাজা হয়ে গেছে সুন্দর করে। তো এবারে আমি ফোড়নে দিচ্ছি হচ্ছে সাজিরে, তেজপাতা আর হচ্ছে একটা গোটা শুকনো লঙ্কা। তেল নিয়ে নিয়েছি। সাজিরেটা না একটা দারুণ সুন্দর গন্ধ আনে। হয়ে গেছে। তো এবার আমি দিচ্ছি এই টমেটোটা। টমেটোটা একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে আমি দেবো একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যায়।
কফিটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দেবো আমি মটরগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি জল ঢেলে ঢেকে তারপর কুক করবো। দেখো ফুলকপির তরকারিটা হয়ে গেছে। আমি এবার দিচ্ছি গরম মশলা একটু। এবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে তারপরেই আমি সার্ভ করব। দেখো আমার পোলাও কত সুন্দর রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে। এটাকে সবসময় কভার দিয়ে রাখাটাই ভালো, কারণ এর একটা সুন্দর স্মেল আছে। আর দেখো আমার ফুলকপিটাও একদম খুব সুন্দর রেডি, আর বেশ টেস্টিও হয়েছে। আমি একটু চেখে দেখেছিলাম, কারণ নুন চেখে দেখতে হয়, তার জন্য একটু চেখেই দেখে তারপরে বলছি তোমাদের। তো চলো, আমাদের লাঞ্চ রেডি। তো দেখো এই যে আমি থালা সাজিয়েছি আমার পুচকের জন্য, তাকে দেবো বলে। তো চলো এবার আমরা সব লাঞ্চ করতে বসবো। লাঞ্চ করে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, সমস্ত কাজ শেষ হলো, মানে দুপুরের আপাতত সমস্ত কাজ শেষ হলো। আর হচ্ছে সকালবেলা উঠেই তো প্রথমে বাড়ির যে সমস্ত মেইন কাজগুলো আছে সেগুলো সেরেছিলাম, যেমন ঘর গোছানো, আর হচ্ছে ঘর পরিষ্কার করা, ওয়াইপ করা, এভরিথিং। তারপরে হচ্ছে পুজো দিলাম সকালবেলা ঠাকুরকে। ভালো লাগলো, নতুন বছরের প্রথম দিন ঠাকুরকে মনের আশা জানিয়ে পুজো দিলাম যে সব কিছু যেন ঠিক হয়ে যায় আগের মতো, সবাই যেন নিজের স্বাধীনতাটা ফিরে পায়, এটাই জানিয়ে ঠাকুরকে পুজো দিলাম। তারপর রান্নাবান্নাটাও শেষ হলো। তো লাঞ্চ এখনো করিনি, লাঞ্চ করব। সবাইকে আবার জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা। আর সবাই খুব ভালোভাবে থেকো। কঠিন পরিস্থিতি ঠিকই, কিন্তু একটু ধৈর্য ধরলে আমরা ওভারকাম করব ঠিকই। ওভারকাম তো করতেই হবে, কারণ সাহস ধৈর্য দুটোই দরকার, আর সেটা আমরা করব। তো সবাইকে আবার জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইডই লকডাউন চলছে, কিন্তু আজ 14th এপ্রিল আমাদের দেশে নববর্ষ পালন হচ্ছে। কিন্তু আজকেই আমার বরের জয়েনিং, মানে আজকে থেকে ও আবার নিজের কাজ শুরু করলো। এখানে অফিসিয়াল ছুটিটা আরও 5 দিন এক্সটেন্ড হয়েছে, মানে 19th এপ্রিল অবধি এক্সটেন্ড হয়েছে। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড একটা বিশেষ পদে আছে, যার জন্য ওকে বলা হলো মানে জয়েন করার জন্য, তো ও জয়েন করেওছে। আর ও চাইছিল যে, অ্যাকচুয়ালি দেখবে যারা কাজের মানুষ তারা বাড়িতে খুব বেশিক্ষণ বসে থাকতে পারে না। আমার বরেরও ঠিক এই একই অবস্থায় হচ্ছিল, বাড়িতে ছিল ঠিকই, কিন্তু খুব ছটপট করছিল যে কতক্ষণে সে নিজের জগতে ফিরে যাবে, যেটা সবারই হয় আর কি। স্বাধীনতাটা, সেটা কাজের দিক থেকে স্বাধীনতাই হোক বা চলাফেরাতেই সবাই চায়। তো যাই হোক, আজকে আমার বরের জয়েনিং। ভেতরে একটা ভীষণ চিন্তা হচ্ছে, টেনশন চলছে ভীষণ, যে এখনো তো সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হয়নি, এখনো এর কোনো প্রতিষেধক বেরোয়নি। তো এই অবস্থাতে বাইরে বেরোনো, যদিও রিসার্চ ইনস্টিটিউট খুবই আইসোলেটেড থাকে, খুব প্রোটেক্টেড ওয়েতে, কিন্তু তাও একটা ভয় লাগে। ভয় মানে ব্যাক অফ দ্য মাইন্ডে একটা ভীষণ রকম ভয় কাজ করছেই যে কি হবে। তো প্রে করো আমাদের জন্য, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকতে পারি। প্রে করো আমাদের জন্য। তো তোমরা তো আমার বন্ধু, আশা করি আমাদের জন্য ভালো চাইবে অবশ্যই। তো এটা একটা চলছে ঠিকই। আর একটা হচ্ছে যে, যেহেতু নতুন বছর, একটু নতুন উদ্যমে শুরু করছি, অনেক সময় ডিপ্রেশনগ্রস্ত হয়ে পড়ছি। সত্যি কথা বলতে, মানে একঘেয়ে বাড়িতে থাকতে থাকতে বিরক্ত লাগছে। ডিপ্রেশন আমার একলাই নয়, আমার মতো অনেক মানুষেরই আছে যাদের হচ্ছে ডিপ্রেশন। কিছু করার নেই, এই সিচুয়েশনে কি করা যাবে বলো? কারণ একটাই এখন সমাধান হচ্ছে যে স্টে অ্যাট হোম, সোশ্যাল ডিস্টেন্সিংটা বাড়ানো বেশি করে। তো কিছু করার নেই এখন, মানে হাজার কষ্ট হলেও আমাদেরকে সেটা মেনে নিতে হবে, কারণ নিজেদের জন্য তো বটেই, প্লাস দেশের জন্য আর গোটা বিশ্বের জন্য। যতক্ষণ না অবধি কিছু একটা বেরোচ্ছে ততক্ষণ অবধি তো থাকতেই হবে। তো কিছু করার নেই, ঠাকুরকে জানালাম, আশা করি সব কিছু ভালো হয়ে যাবে। সবাই আমরা
আগের মতোই আগের পরিস্থিতিতে ফিরে আসতে পারবো। তো আমার বরের ল্যাব জয়েনিং নিয়ে একটা কথা বলতে চাই যে যেহেতু আজ থেকে জয়েন করছে, সবাইকে পারমিশন দেওয়া হয়নি, ওকে অ্যাসিস্ট করবে আরও দুজন, তারাও আসবে। তো আমার সেটাই চিন্তা হচ্ছে যে আর যারা আসছে তারাও তো, তবে এখানে একটা সার্কুলার জারি হয়েছে যে এরকম যে যারা COVID-19 পজিটিভ তারা স্টে অ্যাট হোম হবে, মানে তারা যেন ভুল করেও না বাইরে বেরোয়। তো সেই অর্থে যারা ল্যাবে আসবে তারা আশা করি একেবারেই সুস্থ। তো সেই আশা নিয়েই আমার বড় গেছে, আর আমিও সেই আশা নিয়ে আছি যে কিছুই হবে না, ঠাকুর সবাইকে ভালো রাখবে। তো এই ছিল আজকে আমার ব্লগটা। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। এই কঠিন পরিস্থিতিতেও বলবো হাসি খুশিই থেকো, কারণ তুমি যদি আপসেট হয়ে পড়ো, তোমার পাশে বা তোমার সাথে যে মানুষটা আছে সেও উদ্যম হারিয়ে ফেলবে। তাই সেটাই বলবো যে উদ্যম হারিও না, আশা হারিও না। আশা আমাদের ভেতর থেকেই নিজেদেরকে একটা জিয়ে রাখতে হবে। তো হচ্ছে সেটাই বলবো যে আমি যদি মন খারাপ করে থাকি, তো আমার সারাউন্ডিংসে যারা আছে তারাও কিন্তু উদাস হয়ে যাবে, তাদেরও মনটা খারাপ হয়ে যাবে। সুতরাং আমি তেমনটা কখনোই চাই না যে আমার জন্য আর মানে যারা আছে পরিবেশ পরিস্থিতি খারাপ হয়ে যাক, আমি কখনো সেরকম চাই না। এই যে আমার ছেলেও এসছে, আমার পুচকে তোমাদেরকে কিছু বলবে, ওইদিকে তাকাও। আমার পুচকে নতুন জামা পড়েছে, এটা আসার সময় ওর ঠাকুমা দিয়েছিল ওকে, এটা নতুন টি শার্ট। বলো বন্ধুদেরকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তোমরা সবাই খুব ভালো থাকবে, সবাই খুব ভালো থাকবে। আর কি করবে? আর কিছু বলবে না? আর কিছু বলবে না? বলে বাবলে যা। একজন মানুষ সেহেতু মানে দায়বদ্ধতা তো আমার উপরও আছে, কারণ আমি যদি আপসেট থাকি, আমি যদি মানে মানসিকভাবে ডিপ্রেশনগ্রস্ত হয়ে যাই, আমার সারাউন্ডিংসের মানুষগুলোও কিন্তু ঠিক সেইভাবেই সেই মানে পরিস্থিতিতে চলে যাবে। সুতরাং তাদেরকে যদি ভালো রাখতে হয়, তাদেরকে যদি মানে সুস্থ রাখতে হয়, মানসিকভাবে সুস্থ রাখতে হয়, তো আমার ভালো থাকাটা, আমার হাসি খুশি থাকাটা কিন্তু খুব দরকার। তো সেটাই তোমাদেরকে বলছি বন্ধুরা, যে একদমই হতাশ হয়েও না। ওই যে একটা গান আছে না, যে হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার আমার অন্য গানের ভোরে। তো সুতরাং এটাই জীবন, এইভাবে এগিয়ে যেতে হবে। আজকে একটা পরিস্থিতি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এটাকে ওভারকাম করব। সবাই খুব ভালো থেকো, আর কিচ্ছু বলতে চাই না, অনেক গুরুগম্ভীর কথা বলে ফেললাম। সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যাও এইভাবেই। আর তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। সবাই খুব ভালো থেকো, আবার একটা সুন্দর ভ্লগে দেখা হবে। ততদিন টাটা।